হ্যালো ফ্রেন্ডস, আমি সৈকত। তোমরা দেখছো দ্য ফ্লাইং বাজ। নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও ওয়েলকাম। আজ পৌঁছে গিয়েছিলাম শ্রীরামপুরে। আর শ্রীরামপুরের এই বিশাল মার্কেটে কেনাকাটা করার পর তোমরা যদি খাবার দাবার খেতে চাও একটু মুখরোচক কিছু, তাহলে তোমাদের জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে শ্রীরামপুর রেলগেটের একদম পাশে এই মুখরুচি পাপড়ি চাট সেন্টার। দেখতেই পাচ্ছ কি হিউজ লেভেলের পাপড়ি চাট এখানে একবারে তৈরি করে এই কাকু। কাকু আর কাকিমা দুজন মিলে এই ছোট্ট কার্টটা সামলায়। এটা অনেক দিনকার পুরনো, আমি বেশ কয়েকবার এখানে গিয়ে খেয়েছি। এখনকার কারেন্ট যে জিনিসগুলো পাওয়া যায় আর তার রেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখানে গিয়ে পাপড়ি চাট তো খেয়েইছি, এটার পাশাপাশি এখানকার আরও একটা বেস্ট আইটেম হচ্ছে এখানকার ঘুগনি, যেটা কিন্তু অসাধারণ। আর এই যে প্রাইস, এই প্রাইসের মধ্যে এত নিট অ্যান্ড ক্লিন করে এত সুন্দরভাবে এই যে সমস্ত কিছু এই দোকানে কাকু আর কাকিমা মিলে সার্ভ করে, আর খাবারের টেস্টও যে এত অসাধারণ তা তোমরা একবার না খেলে এখান থেকে বুঝতেই পারবে না। আমরা সব কিছু খাওয়ার পর লাস্টে অর্ডার করেছিলাম 2 প্লেট দই ফুচকা। দই ফুচকাটা জাস্ট একবার দেখো কিভাবে কাকু তৈরি করে। পুরো দই ফুচকা তৈরি করার একটা প্রসেস আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখালাম। দেখতেই পাচ্ছ, প্রথমে একবার দইয়ের লেয়ার দিল, তারপর একটা চাটনির লেয়ার দিল, তারপর আবার একবার চাটনির লেয়ার দিল, আবার একবার দইয়ের লেয়ার দিল, তারপরে ওপর থেকে সেও ভাজা দিল, তারপর ওপর থেকে বাদাম ছড়িয়ে দেবে, ধনে পাতা ছড়িয়ে দেবে, একটা দাদার স্পেশাল মশলা রয়েছে সেই স্পেশাল মশলাটা দেবে, তারপর ওপর থেকে কিন্তু আবার বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দেবে। এটা হচ্ছে এখানকার দই ফুচকার স্পেশালিটি। এই প্রাইসের মধ্যে এত সুন্দরভাবে পাপড়ি চাট, দই ফুচকা, নিমকি চাট, ঘুগনি আমি সত্যি বলছি আর অন্য কোথাও খাইনি। তোমরা যারা যারা শ্রীরামপুর গেছো, শ্রীরামপুর গিয়ে হাতে সময় থাকলে রেলগেটের পাশে এই মুখরুচি পাপড়ি চাট সেন্টার থেকে একবার কিন্তু এই মুখরোচক খাবারগুলো খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগবে। একটু সন্ধে সন্ধে এই দোকানটা ওপেন হয়, মোটামুটি রাত 8:30, 9টা, 9:30 পর্যন্ত কিন্তু ওপেন থাকে। আর তোমাদেরকে একটাই কথা বলবো, দোকানটা ওপেন হয়ে গেলে কিন্তু হাতে একটু সময় নিয়ে যেতে হবে, কারণ এই দোকানটা একবার খুলে গেলে এর ক্রেজ কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়ে যায়। অনেকটা অপেক্ষা করে কিন্তু লাইন দিয়ে পারলে তোমাদেরকে খাবারগুলো সংগ্রহ করতে হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর কারা কারা এখানে গিয়ে খাওয়া দাওয়া করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ বাইরে কতজনের ভিড় জমে গেছে। আজকের মতন টাটা।